ছোটোবেলায় ঘুগনির স্বাদ স্কুলের বাইরে বা রাস্তার ধারে ধোয়া ওঠা এই ঘুগনি পায়নি এমন ছেলে মেয়ে খুব কমই পাওয়া যাবে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ঘুগনি খুবই ভালো লাগে। তবে ঘুগনি মুড়ি কিন্তু অনেকের প্রিয় খাবার। আমার বাড়িতেও তেমনি একজনের খুব প্রিয় খাবার ঘুগনি মুড়ি। তাই রবিবারের সকালে বানিয়েই ফেললাম সেই সুস্বাদু ঘুগনি। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি মাংস ছাড়াও মাংসের স্বাদে ঘুগনির রেসিপি তোমাদের শেয়ার করব। আমি এক ছোটো বাটি মটর রাতে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে সেটা প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে প্রেসার আটকে 3টে সিটি দিয়ে নেব। সাধারণত কাবলি ছোলা দিয়েই আমি ঘুগনি বেশিরভাগ করে থাকি, কিন্তু আমার বাড়ির লোক আবার মটরের ঘুগনি খুব ভালো খায়, তাই মাঝে মাঝে এটাও করতে হয়। আমি এটা 3টে সিটি মেরে নিলাম। এই 3টে সিটিতেই আমার মটরটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, লাইক দিতে ভুলে গেছো, তারা একটা লাইক দিয়ে পাশে থেকো। আর নতুন বন্ধু যারা ভিডিও দেখছো, তারা ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো, তাদের অনেক অনেক ধন্যবাদ এই পাশে থাকার জন্য। দেখো, এবার আমি 2টো ছোটো সাইজের আলু এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কড়াইতে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম। তারপরে দিয়ে দিলাম সেই আলুগুলো আমি একটু ভালো করেই ভেজে নেব, কারণ আমার মটরটা সেদ্ধ করে নেওয়া আছে। এই আলুর মধ্যে এবার 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমি পেঁয়াজটা কুচিয়েই দিয়ে দিয়েছি। আর দিলাম একটা টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো এই আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নেব। চানা মশলা করার সময় কাবলি ছোলা দিয়ে আমরা অনেক রকম মশলা ব্যবহার করি এবং তাতে সেটা খুবই সুস্বাদু হয়, কিন্তু এই মটরের ঘুগনিতে সেই যে মুখে লেগে থাকা সাদামাটা স্বাদ, তাতে কিন্তু খুব একটা মশলাপাতি দরকার হয় না। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন বাটা আর 1 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিলাম সামান্য একটু এই আলুর অনুপাতে নুন, একটু হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য অপশনাল, তোমরা ইচ্ছা না থাকলে নাও দিতে পারো। এইবার সব কিছু দিয়ে ভালো করে এই আলুর সাথে এটা কষিয়ে নেব। খুব ভালো করে কষাবো এবং আলুটা দেখো এর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি খুব ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। সাধারণত যেমন ঘুগনিতে আমরা খেয়ে থাকি সেই রকমই আমি কেটে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ মতো চাট মশলা। এটা দিলে ঘুগনির টেস্টটা অনেকটা বেড়ে যায়। এবার এটাও আমি একটুখানি মিশিয়ে নিলাম সব কিছুর সাথে। এবার যে মটরটা আমি সেদ্ধ করে রেখেছি, সেই মটরটা এটা কষানো হয়ে গেলে এর মধ্যে সেই মটর সামান্য জল সহ মিশিয়ে দেব। দেখো, আমি মটরটা মিশিয়ে দিচ্ছি। মটরটা আমার খুব সুন্দর করেই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা এই সব মশলার সাথে, ভাজা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। অনেক রকম ফাস্টফুডই এখন আমরা রাস্তার ধারে খাই বা রেস্টুরেন্টে খাই, তথাপি এই ঘুগনি মুড়ি খাওয়ার চলও কিন্তু অনেক জায়গায় এখন পর্যন্তও রয়েছে। অনেকেই অনেক সুন্দর করে এই ঘুগনি তৈরি করে বাড়িতে। আমি যেভাবে করি সেই রকম আমি আমার বন্ধুদের মধ্যে শেয়ার করলাম, সেটাও খেতে কিন্তু খুবই ভালো হয়।
আমার মতো করে একবার করে দেখো। এই সাদামাটা ঘুগনি কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার আমি মশলার প্লেটটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম। যদিও আমার আলু মটর সবই সেদ্ধ হয়ে গেছে, তবু মশলাপাতির সাথে খুব মিলেমিশে যাওয়ার জন্য একটু জল আমি দিয়েছি। এটা আমি ফুটিয়ে নেব খুব ভালো করে। আর এটা আমি টেস্ট করে দেখলাম একটু নুন কম আছে, আমি একটু নুন দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা তোমরা না দিলে নাও দিতে পারো, কিন্তু দিলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর অনেক সময় এই রকম ঘুগনির মধ্যে একটু তেঁতুল গোলা জল গুলে দিলেও খুব ভালো হয়। আজ আমি এটা দিলাম না, কিন্তু অনেক সময় আমি সেটা দিই। মাংসের কিমা দিয়ে বা পাঁঠার চর্বি দিয়ে মটরের ঘুগনি করা যায় এবং সেটাও খেতে খুবই ভালো হয়। আর এই সাদামাটা ঘুগনিও কিন্তু কম সুস্বাদু হয় না। এরকমভাবে তোমরা করে দেখো, খুবই খেতে ভালো হবে। অনেক দিনই এরকম করা যায়। আমি একটু গরম মশলা এর মধ্যে দিয়ে নিলাম। আর খাওয়ার সময় এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে নিলে ব্যাস একদম টিফিনটা একদম জমে যাবে, ফাটাফাটি হয়ে যাবে একেবারে খাওয়াটা। দেখো কত সুন্দর হয়েছে। এরকমভাবে তোমরাও করে খেও এবং কমেন্টে জানিও কেমন হলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কথা তোলা থাক আবার পরের ভিডিওর জন্য। ধন্যবাদ।